আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। আজকের বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় সরকার বিহারে ৭,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে রেল লাইন ডাবলিংয়ের মতো প্রকল্প। নির্বাচন কমিশন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে সিপি রাধাকৃষ্ণনের নির্বাচনে শিলমোহর দিয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নেপালে অশান্তির প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নেপালে বিক্ষোভরত যুব প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গে বিহালপুর, দুমকা, রামপুরহাট ১৭৭ কিলোমিটার অংশ সিঙ্গেল লাইন থেকে ডাবল লাইন রূপান্তরিত করার কাজ অনুমোদন করেছে। এজন্য খরচ ধরা হয়েছে ৩,১৬৯ কোটি টাকা। নতুন দিল্লিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি এই বিষয়টি অনুমোদন করে। মন্ত্রিসভা বক্সার ভাগলপুর হাই স্পিড করিডোরে মোকামা মুঙ্গের শাখায় ৪ লেনের রাস্তা নির্মাণেরও অনুমতি দিয়েছে। গ্রিনফিল্ড নিয়ন্ত্রিত এই করিডোরের মোট দৈর্ঘ্য হবে ৮২ কিলোমিটারের মতো এবং এর জন্য খরচ পড়বে ৪,৪৪৭ কোটি টাকা। মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, এই রেল লাইনের আধুনিকীকরণের ফলে একদিকে যেমন ভারতীয় রেলের কর্মদক্ষতা বাড়বে, অন্যদিকে যাতায়াতের সুযোগও বৃদ্ধি পাবে। भागलपुर, दुमका, रामपुरहाट डबलिंग ये 3,169 करोड़ रुपीस का प्रोजेक्ट है। ये प्रोजेक्ट भी बिहार, झारखंड और बंगाल को जोड़ने वाला एक बहुत ही इम्पोर्टेंट प्रोजेक्ट है। इस डबलिंग के बाद में भागलपुर से दुमका और उससे सीधा रामपुरहाट की तरफ गाड़ियां जा सकेगी और बहुत बड़े जो तीर्थ स्थल है देवघर, उस धाम को भी जोड़ता है ये। और साउथ बिहार को जो बड़ी कनेक्टिविटी चाहिए होती है टुवर्ड्स कलकत्ता, टुवर्ड्स साउथ, वो कनेक्टिविटी इस प्रोजेक्ट से मिलती है। এই মাল্টি ট্র্যাকিং ব্যবস্থা চালু হলে রেল পরিষেবাও উন্নত হবে, কমবে যানজটও। এই প্রকল্প প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের স্বপ্নকে সাকার করে তুলতে সহায়ক হবে। কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। মোকামা মুঙ্গের শাখায় ৪ লেনের রাস্তা নির্মাণ নিয়ে অশ্বিনী বৈষ্ণব জানান, এর আওতায় ভাগলপুরের সঙ্গে মোকামা, বারাহিয়া, লখিসরাই, জামালপুর, মুঙ্গেরের মতো এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শহরগুলিকে সংযুক্ত করা হবে। ৮২ কিলোমিটার ৪০০ মিটার দৈর্ঘ্যের প্রস্তাবিত প্রকল্পটি রূপায়িত হলে প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ১৪,৮৩,০০০ এবং পরোক্ষভাবে ১৮,৪৬,০০০ কর্মদিবস সৃষ্টি হবে। এই করিডোর নির্মাণ হলে এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। নির্বাচন কমিশন পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে সিপি রাধাকৃষ্ণনের নির্বাচনে শিলমোহর দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ২ নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু ও ডক্টর বিবেক যোশীর স্বাক্ষর রয়েছে এই সনদে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর প্রক্রিয়া শুরুর আগে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সে সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে। দিল্লিতে গতকাল সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ, সেই বৈঠকেই এই বার্তা দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এসআইআর প্রস্তুতি নিয়ে ১০টি বিষয়ভিত্তিক রিপোর্ট পেশ করেছেন। শেষবার এসআইআরের সময় রাজ্যে কত ভোটার ছিলেন, কোথায় কত ভোটার বেড়েছে, এই সমস্ত তথ্যই কমিশনের কাছে পেশ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সফর করবেন। বারাণসী সফরকালে শ্রী মোদী মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে সাক্ষাৎ করবেন। পারস্পরিক সহযোগিতায় বিভিন্ন দিক খতিয়ে দেখার পাশাপাশি উভয় নেতা উন্নয়নমূলক অংশীদারিত্ব এবং দক্ষতা বৃদ্ধির মতো বিষয়েও আলোচনা করবেন। স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, পরিকাঠামো সহ নানা দিক ও পর্যালোচনা করে দেখবেন। বারাণসী থেকে শ্রী মোদী যাবেন দেরাদুনে। উত্তরাখণ্ডের বন্যা কবলিত এলাকা আকাশপথে ঘুরে দেখার পাশাপাশি তিনি আধিকারিকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকেও মিলিত হবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নেপালে হিংসাত্মক বিক্ষোভ, আন্দোলন এবং সংঘর্ষের প্রেক্ষিতে বিহারে ভারত নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পণ্য চলাচলের চেকপয়েন্ট এবং সীমান্ত পারাপারের স্থানগুলিতে বিশেষভাবে নজরদারি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। বিহার পুলিশ এবং সশস্ত্র সীমা বল SSB যাতায়াতের উপর বিশেষভাবে নজর রেখে চলেছে। বিহারের পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, সীতামারি,
মধুবনী, সুপৌল, আরারিয়া এবং কিষানগঞ্জ এই 7টি জেলার সঙ্গে নেপালের 726 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সেদিকে খেয়াল রেখে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে বলে জানিয়েছেন মধুবনীর পুলিশ সুপার জ্ঞানেন্দ্র কুমার। উত্তরপ্রদেশ সরকার নেপালের সীমান্তবর্তী জেলাগুলিতে উচ্চ সতর্কতা জারি করেছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। নিরাপত্তা বাড়ানো হয়েছে উত্তরাখণ্ড সীমান্তে। এসএসবি এবং পুলিশ টহল দিচ্ছে। পশ্চিমবঙ্গের নেপাল সীমান্তেও নজরদারি বাড়াচ্ছে প্রশাসন। বিভিন্ন নাকা পয়েন্টে চলছে তল্লাশি। নেপালে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের আপাতত নেপালে না যাওয়ার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মন্ত্রক সেই দেশে থাকা ভারতীয়দেরও সব রকম সতর্কতা বজায় রাখা, খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনো এবং রাস্তায় ঘোরাঘুরি বন্ধ রাখতে বলেছে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে যুব প্রতিনিধিদের একটি দল প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব রেখেছে। তবে এই প্রস্তাবে তরুণদের একটি বড় অংশের মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, অনেকেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হয়েছেন। গত কয়েকদিনের তীব্র বিক্ষোভের পর কাঠমান্ডুতে আপাতত শান্তি ফিরে এসেছে। অন্তর্বর্তী সরকারের গঠন নিয়েও আলোচনা গতি পেয়েছে। বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ভদ্রকালীর নেপালি সেনার সদর দপ্তরের সেনা প্রধান অশোকরাজ সিকদালের সঙ্গে দেখা গেছে। এদিকে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহের নাম সামাজিক মাধ্যমে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। নেপালের হিংসায় এ পর্যন্ত 30 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 1000-এরও বেশি। সে দেশের স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডক্টর বিকাশ দেবকোটা জানিয়েছেন, দেশের 29টি হাসপাতালে এখনও পর্যন্ত চিকিৎসা রয়েছে 1611 জনের। এদিকে নেপালের ধাদিং জেলা কারাগারে বন্দীরা পালানোর চেষ্টা করায় নেপালি সেনা গুলি চালিয়েছে। এই ঘটনায় 75 বছরের এক বন্দী নিহত হয়েছেন বলে খবর। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্দীরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে পালানোর চেষ্টা করলে সেনা গুলি চালায়। এই ঘটনায় 7 জন বন্দী আহত হয়েছেন। নেপাল পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীর 7 সদস্য আহত হয়েছেন। আহত বন্দীদের চিকিৎসার জন্য কাঠমান্ডুতে পাঠানো হয়েছে। বেজিংয়ের ভারতীয় দূতাবাস কৈলাস মানস সরোবরের যাত্রায় চীনের তিব্বত শাসিত অঞ্চলে আটকে পড়া ভারতীয়দের জন্য বিশেষ পরামর্শ জারি করেছে। নেপালের বর্তমান পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের যথাযথ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে গতকাল কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দোহায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী লিখেছেন, কাতারের সার্বভৌমত্বের উপর হামলার নিন্দা করে ভারত। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষে ভারত। সংঘাত এড়িয়ে চলা উচিত। প্রধানমন্ত্রী জানিয়েছেন, যে কোনো ধরনের সন্ত্রাসের বিপক্ষে দাঁড়িয়ে পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি ও স্থিতাবস্থার পক্ষে সর্বদা সমর্থন রয়েছে ভারতের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়া এক পোস্টে শ্রী মোদী বলেছেন, ইউক্রেন সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে তারা আলোচনা করছেন। উভয় দেশ ভারত ইটালি কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার জন্য তাদের যৌথ প্রতিশ্রুতি পুনরায় জানিয়েছে। প্রধানমন্ত্রী ভারত ইইউ বাণিজ্য চুক্তি সম্পাদনে ইতালির সক্রিয় সমর্থনের প্রশংসা করেছেন। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ ক্রিকেটে ভারত গতকাল গ্রুপ এর ম্যাচে সংযুক্ত আরব আমির শাহীকে 9 উইকেটে হারিয়ে দিয়েছে। টসে জিতে ভারত প্রথমে ফিল্ডিং নেয়। সংযুক্ত আরব আমির শাহী 13 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 57 রান করে। আলিশান সারাফু সর্বোচ্চ 22 রান করেন। ভারতের কুলদীপ যাদব 4টি উইকেট নিয়েছেন। জবাবে ভারত মাত্র 4 ওভার 3 বলে 1 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। অভিষেক শর্মা 30 রান করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় সরকার বিহারে 7,600 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে রেল লাইন ডাবলিংয়ের মতো প্রকল্প। নির্বাচন কমিশন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে সিপি রাধাকৃষ্ণনের নির্বাচনে শিলমোহর দিয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির জন্য 30 সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নেপালে অশান্তির প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নেপালে বিক্ষোভরত যুব প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছে। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন সকাল 7:25